হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। তোমরা দেখছো প্রতীক স্পিক্স। আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে বিষয়ে কথা বলবো যে এই যে পড়ন্ত মার্কেট, এই মার্কেটে যে কন্টিনিউয়াস কারেকশন চলে আসে, সেই অবস্থায় যারা এসডাব্লিউপি চালাচ্ছ, যারা এসডাব্লিউ থেকে টাকা উইথড্র করছো, তাদের কি করা উচিত এবং তাদের কন্ডিশনে আমি থাকলে আমি কী করতাম এবং কোন প্রসেসটা ফলো করলে পরে এই এসডাব্লিউপি যেটা এই মুহূর্তে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সেটা আশীর্বাদ হতে পারে। সো গাইজ, যারা নতুন এই চ্যানেলে চলে এসছো তাদেরকে একটি বিশিষ্ট অনুরোধ রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের জন্য এরকম ভিডিও আমি বানাতে থাকি। মিউচুয়াল ফান্ড, শেয়ার, বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুল সম্পর্কে এই চ্যানেল ডিসকাস করি। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো বন্ধুরা, আমরা ধরে নিই আমরা একটা এসডাব্লিউপি করেছি। এসডাব্লিউটি যে মিউচুয়াল ফান্ডে করেছি তার নাম ধরে নিচ্ছি আমরা সাপোজ ফান্ড এ। তো আমরা একটা এসডাব্লিউপি চালাচ্ছি যেখানে আমরা একটা টাকা ইনভেস্ট করছি। সাপোজ আমরা 9 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম এবং 2024-এ সেই টাকাটা বেড়ে গিয়ে হয়ে গেছিল 10 লাখ টাকা এবং এর ভেতরে আমরা মাঝে মাঝে উইথড্র করেছি। এবার আমি ধরে নিচ্ছি যে অনেকে 0.5 থেকে 1%-এর ভেতরে উইথড্র করছো, কারণ 0.5-এর নিচে উইথড্র করা সবথেকে বেটার। এবং তারপরেও যদি কেউ একটু বেশি মার্কেট রিটার্ন দেখে সেটা বাড়িয়ে থাকো, তাহলে 1%-টা বেশি আশা করি হবে না, তাহলে তোমরা সেই অ্যামাউন্টে টাকাটা উইথড্র করছো। এবার যদি আমরা এখানে দেখি, যদি 1%ই আমরা হিসাবে ক্যালকুলেশনের জন্য সুবিধার জন্য ধরে নিই যে 1% করে তোমরা টাকা উইথড্র করছো, তাহলে তোমরা 10 লাখ থেকে কত টাকা উইথড্র করবে? 10,000 টাকা। 10K পার মান্থে তোমরা উইথড্র করছো। এবার আমরা যখন টাকা উইথড্র করি তখন কি হয়, দুটো জিনিস হয়। প্রথম কথা হচ্ছে আমাদের একটা ক্যাপিটাল থাকে এবং সেই ক্যাপিটালের দুটো কম্পোনেন্ট রয়েছে, যেটা একটা পার্ট হচ্ছে যেটা ইনভেস্টেড থাকছে, আর ক্যাপিটাল আরেকটা পার্ট থাকছে যেটা উইথড্রল হচ্ছে। এবার এই যে ইনভেস্টেড পার্ট, সেটার কাজ হচ্ছে কি, ফার্দার উইথড্রল জেনারেট করা এবং ফার্দার ইন্টারেস্ট বলো, রিটার্ন বলো, যেটা বলো সেটাকে জেনারেট করা। যখন আমরা এসডাব্লিউপিতে টাকা ইনভেস্ট করি, সাপোজ আমি 10 লাখ রুপিস ইনভেস্ট করেছি, যেটা 2024-এ বেশ ভালো পারফরমেন্স দিয়েছে এবং সেখান থেকে আমি প্রতি মাসে 10K করে উইথড্র করেছি। এটা সিনারিও। এবার আমি এখানে একটা চার্ট ড্র করছি। এই চার্টের এখানে আমি লিখছি ক্যাপিটাল, এই চার্টের এখানে আমরা লিখছি টাইম। এবার দেখো কি হয়, টাইমটাকে আমরা পার মান্থের হিসাবে দেখব। এই এক একটি দাগ এক একটি মাস, এক একটি দাগ এক একটি মাস। মাসের শুরুতে ক্যাপিটাল আমার এখানে রয়েছে 10 লাখ রুপিস। এতটুকু বুঝতে পারার অসুবিধা নেই। এবার মার্কেট যখন বাড়ে, মার্কেট যখন গ্রোয়িং, বুল মার্কেটে আমাদের কি হয়, 10 লাখ টাকা মাসের শেষে এসে, মানে যখন এই পয়েন্টে আসবে সেটা একটু বেড়ে গেল, সাপোজ এই পজিশনে বেড়ে গেল, এই যে পার্সেন্টেজটুকু, এটা হচ্ছে আমার প্রফিট। এবার এই প্রফিটটা সাপোজ আমার 20K প্রফিট হয়েছে এবং এখান থেকে আমি উইথড্র করব। উইথড্র করার দরুন 20K থেকে 10K মাইনাস হয়ে যাবে, তাহলে আমার প্রফিট কত থাকলো? 10K। তার মানে আমার ঠিক এই মাঝামাঝি পজিশনে মার্কেট এসে দাঁড়ালো। এবার পরের মাসে মার্কেট আরেকটু ভালো গেল, আমার প্রায় এরকম পজিশনে ক্যাপিটালটা এসে দাঁড়াবে এবং এখান থেকে আমার 10,000 টাকা উইথড্রল হবে, তার মানে আমার এই পজিশনে ক্যাপিটালটা এসে দাঁড়াবে। এবার যেভাবে মার্কেট উপরে যেতে থাকে, তো ধীরে ধীরে আমার ইনভেস্টমেন্টটাও বাড়তে থাকে এবং আমি উইথড্র করতে থাকি, আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু লাস্ট কয়েক মাসে সিনারিওটা উল্টে গেছে। আমি যেটা বড় করে দেখাই, সাপোজ এটা 10 লাখ, এটা হচ্ছে সেপ্টেম্বর মাস। ইনভেস্টমেন্ট প্রথম মাসে একটু ডিক্লাইন হয়েছে, কারণ স্টক মার্কেট নিচের দিকে যাচ্ছিল। তারপরে আমি 10K উইথড্র করেছি, তার মানে একে তো নিচে যাচ্ছিল, তার উপরে আমি উইথড্র করেছি, তাহলে আমার এখানে চলে এসেছে -10K এবং যা ডিক্লাইন হয়েছে সেটাতে আমি পড়ে যাচ্ছি। এবার তারপরেও মার্কেট পড়েছে, মার্কেট এখানে এসছে, আবার এখানে 10K উইথড্র করেছি, বোঝা গেল? এবার পরের মাসে মার্কেট আরও পড়েছে এবং সেখান থেকেও আমি ডিক্লাইন করেছি, উইথড্র করেছি। তার মানে যদি আমি ধরে নিই যে এখানে 5% পড়েছে, তার মানে 10 লাখ হয়ে গেল। যদি 5% পড়ে মানে
কত হয় 50,000, তাহলে 9.5 লাখ থাকলো, সেখান থেকে আবার 10,000 উইথড্র করেছে 9.4 থাকলো। এরকমভাবেই যেরকম করে আমার পার্সেন্টেজ কমতে থাকবে, তারপরে যখন উইথড্র করতে থাকবো তার এফেক্ট অনেক বেশি হবে এবং খুবই দ্রুত আমার ফান্ড যেটা আছে সেটা ডিপ্লিটেড হয়ে যাবে। এই এসডাব্লিউপির যে অসুবিধাটা, সেটা যারা এই মুহূর্তে এসডাব্লিউতে ইনভেস্টেড রয়েছে তারা অবশ্যই জানো এবং তারা অবশ্যই বোঝো। তো এটার উপায় কি? এটার উপায় হচ্ছে যে দুটো উপায় হতে পারে। এক, তুমি উইথড্রলটাকে বন্ধ করে দাও, এটা হচ্ছে উপায়। যদি তোমার কাছে এক্সট্রা ক্যাশ না থাকে, যে টাকা তুলেছো সেটা যদি খরচা হয়ে গিয়ে থাকে, তাহলে স্টপ করে দাও, উইথড্রলটা স্টপ হয়ে যাবে। এখান এই পয়েন্ট অনওয়ার্ডস কোনো প্রকার উইথড্রল হবে না যতদিন না মার্কেটে বুলিশ ট্রেন্ড ফেরত আসছে, তাহলে তোমার ক্যাপিটালটা সেফ থাকবে। কারণ উইথড্রল হয়ে যে টাকাটাই আমাদের অ্যাকাউন্টে আসে না, সেটা আমরা খরচা করে ফেলি। উই এনজয় লাইফ, উই লাইক টু স্পেন্ড, ঠিক আছে? এই জন্য ইনভেস্টমেন্ট শেষ হয়ে যাবে। আর একটা উপায় কী রয়েছে, রিডিপোজিট করে দাও। রিডিপোজিট দ্য অ্যামাউন্ট যেটা তুমি উইথড্র করেছো, সেটা তুমি রিডিপোজিট করে দাও। এখানে একটা ভালো জিনিস হবে। সাপোজ এই 6 মাসে তুমি 60,000 টাকা উইথড্র করেছো, তো প্রথম যে 10,000 টাকা তুমি উইথড্র করেছিলে তখন তোমার এনএভি সাপোজ 70 রুপিস ছিল। তারপরে যখন 10,000 টাকা উইথড্র করেছো তখন এনএভি কত ছিল? 67 রুপিস। তারপরে যখন আবার উইথড্র করেছো 10,000 টাকা, তখন তোমার এনএভি ছিল 55 রুপিস। এই মুহূর্তে তুমি যদি আবার বাইব্যাক করে ফেলো, আবার যদি রিইনভেস্ট করে দাও, তো আমি ধরে নিচ্ছি আরও কয়েক মাসে তোমার এনএভি একটু কমে সাপোজ 47 রুপিসে আছে। তো এই মুহূর্তে তুমি 60,000-এ পারচেস করো, হিসেব মতন ইউ উইল গেট মোর কোয়ান্টিটি দ্যাট ইউ হ্যাভ অলরেডি হ্যাড। মানে তুমি 6 মাস আগে যতটা তোমার কোয়ান্টিটি ছিল তার থেকে বেশি কোয়ান্টিটি থাকবে কিসের? মিউচুয়াল ফান্ড ইউনিটসের। টাকাটা হয়তো এই মুহূর্তে ফট করে বেড়ে যাবে না, কিন্তু যখন মার্কেটটা ফিরবে ইউ উইল রিকভার ফাস্ট, কারণ তোমার কাছে বেশি কোয়ান্টিটি থাকবে। তা এটা অনেকটা অ্যাভারেজ করার মতন, ঠিক আছে? একদম আমরা স্টকে যেরকম অ্যাভারেজ করি, যত পড়ছে তত কিনছি। স্টকে এই মুহূর্তে আমি না করে দিয়েছি, কোনো ডিপে বাই করার দরকার নেই। আমার আগের ভিডিও যারা দেখেছো, আমি গত সপ্তাহে পরিষ্কারভাবে প্রেডিকশন করে দিয়েছিলাম মার্কেট কিন্তু নেগেটিভ, কোনো দিক দিয়েই পজিটিভ হয় না। হ্যাঁ, 1-2% চান্স থাকে যে একটা খুব ভালো খবর চলে আসবে, মার্কেটে পজিটিভ দেখাবে। তোমরা দেখো 22,800 একটা ভিডিও ছিল, তারপরে আমি আরেকটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে বলেছি মার্কেট নেগেটিভ। 22,800 নিচে ক্লোজ করেছিল 22,795-তে। তারপরে দিন তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড চলে এসে 200 পয়েন্টের। তো এই মুহূর্তে আমাদেরকে সবার প্রথমে এসডাব্লিউপিটা বন্ধ করতে হবে। এবার তাদের কি, যারা এসডাব্লিউপির উপরেই নির্ভরশীল, এরকম হয়তো কিছু জন আছে, তাদেরকে কথাটা বলে দাও, রিটায়ার্ড পারসন যারা এসডাব্লিউপিতে টাকা একটা মোটা অ্যামাউন্টে রেখেছে, ঠিক আছে, রেখে দিয়ে তারা লাইফ কাটাচ্ছে। আশা করি আপনাদের প্রচুর ফান্ড রয়েছে, আমার পজিটিভ আশায় অ্যাটলিস্ট 10 লাখের উপরে ফান্ড রয়েছে, সেখান থেকে আপনি 10,000 করে উইথড্র করছেন। তাহলে পরে আমি তো বলবো না যে আপনি এসডাব্লিউপিটা বন্ধ করে দিন, কিন্তু আমি এতটুকু বলতে পারবো যে যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি ফান্ডটা কমে আসছে না, ডিপ্লিট হয়ে যায়, যতটা পারুন টাকাটাকে সেভ করুন। আপনার যদি এক্সপেন্স, জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, 10,000 টাকা হয়, আপনি যদি সাপোজ 10,000 টাকা উইথড্র করে থাকেন, তো আপনি চেষ্টা করুন 7 থেকে 8,000-এর ভেতরে খরচাটাকে আটকে দিতে, এবং 2,000 টাকাকে যখন সময় ফিরবে আপনি রিইনভেস্ট করবেন। তার আগে করবেন না, সেটা হয়তো আপনার মজবুরি হতে পারে, মানে কিছু বলার নেই। অনেকে বিভিন্ন লাইফ সিচুয়েশনের থ্রুতে যায়, সব কিছু এখান থেকে বসে আমি বলতে পারি না। কিন্তু এসডাব্লিউপিতে একটু সাবধানেই এই মুহূর্তে চলা ভালো। আর নতুন এসডাব্লিউপি এই মুহূর্তে তো কেউ করো না, ইটস নট আ গুড টাইম, ঠিক আছে? নট আ গুড টাইম টু স্টার্ট আ এসডাব্লিউপি। ভেরি গুড টাইম টু স্টার্ট আ এসআইপি, ভেরি গুড টাইম টু স্টার্ট আ লামসাম, ঠিক আছে? ভেরি গুড টাইম টু অ্যানালাইজ দ্য স্টকস, যেটা তোমার পোর্টফোলিওতে অলরেডি রয়েছে এবং ভালো রিটার্ন দিচ্ছে না, সেগুলোকে বেছে নাও। আমি নেক্সট ভিডিও যেটা নিয়ে আসবো তোমাদের জন্য, যে বাজে স্টকগুলিকে কী করে বুঝে নেবে। এই মুহূর্তে তোমার যে বাজে স্টক আছে সেগুলোর সাথে তোমরা কী করবে, সেগুলোকে বেঁচে দেবে, ধরে রাখবে, হোল্ড করবে, কী করবে, সেটা সম্পর্কে নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। এসডাব্লিউপি সম্পর্কে একটু অ্যালার্ট করার প্রয়োজন ছিল, কারণ মার্কেট ইজ ইন ফ্রি ফল নাও, উই আর ইন কমপ্লিটলি বেয়ার মার্কেট। তো আশা করি তোমাদের সবার ভালো যাবে। টাকা হবে, একটু লম্বা সময় লাগবে। আমি একদিন বলেছিলাম রাউন্ডিং বটম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি হবে। তো এখন জানি না কবে তৈরি হবে। যদি নিচের দিকে ডাব্লু প্যাটার্ন আমি দেখতে পাই, আমি একটা ভিডিও নিয়ে আসবো। টিল দেন স্টে টিউনড, তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।